এ অসুচ অনন্তকালের, যতদিন না পকেটের কোনো সুরাহা হয়। তা সুটকেস নিয়ে কোথায় চললে? প্রথমে কাশি, তারপর গয়া। পিন্ডিটা দিয়েই আসবো। ভালো করে চটকে দিও। হরি হরায় নমো কৃষ্ণ, যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। দেখো ধাক্কা খেয়েও না, সাবধানে যাও। সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়, এ বাড়িতে সবাই কোকিল কণ্ঠ। চায় এই সুন্দর অশ্বিনী? পৃথিবী ছেড়ে। ও চিনি, থাম। বাড়ি শুধু কি হলো বলো তো? যেতে পারি, কিন্তু কেন যাব? তোমায় কোথাও যেতে হবে না, আমার টিকিট কনফার্ম। গিন্নিকে বগল দাবা করে চললাম। তোমার হাতে দিয়ে গেলাম আমার পত্রিকা, কৃষি তত্ত্বের ভর। ততদিন যদি বেঁচে থাকি। আরে থাকবে থাকবে, বহাল তো বিয়েতে থাকবে। ও শোনো, ওসব বেরি বেরি টেরি বেরি আমাদের ফুড হ্যাবিটের কারণে হয়। খাওয়া দাওয়া ঠিকঠাক করো, দেখবে কিচ্ছু হবে না। কি খাবো? খুব সামান্য ব্যাপার, যেমন ধরো কলা। কলাটা বাদ দিয়ে খোসা। আলু, আলুটা বাদ দিয়ে খোসা। ওসব তো আমরা খাই না, ওই জন্য বেরি বেরিতে ভুগতে হয়। হ্যাঁ, কলার খোসা খেলে বেরি বেরি হয় না? না জাগি, আমার কথাটা তুমি ভুলো না কিন্তু। না না, মনে থাকবে মনে থাকবে। এই বেজু, আমি না একটু বাজারে যাব, চলো না আমার সঙ্গে। বাজারে কি কিনবে? কলা। কলা? কলা কিনবো। কলাটা তুমি খাবে, খোসাটা আমি। তার জন্য বাজারে যাবার কি আছে? না, আমারই তো কলা আছে। ওমা এতগুলো? হ্যাঁ, আমি এটা নি। নাও। ব্যাস, এবার তুমি যাও। মনে থাকে জানো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে মনে থাকবে। বেজু, যেও না। ততক্ষণ তুমি কলাটা খেতে খেতে যাও, আমি খোসা খাই। আমার কলা আমাকে বলে। এবারে বলি হাতুড়ে ডাক্তার গজেনের কথা। নিজেদের অক্ষমতা ঢাকতে এরা সবসময় উঁচু স্বরে কথা বলে। চেম্বারে কত ভিড় সেটা দেখাতে লোক ভাড়া করেও নিয়ে আসে। আরে এইগুলি খোর, দেখতো জিজ্ঞাসা। আরে মাগি গন্ডার বাজারে 20 টাকা দিয়ে কি হয়? এই নীতি হলে না তো পথ দেখো। বসে বসে রোজগার করতেছে, আবার বড় বড় কথা বলে। দাও দাও দাও, বকাও না, আমার ঝাপ বন্ধ করে দাও, যাও। লোক বরাবর চেম্বার চালাচ্ছে, আমার কত দেমাক। ও সুড্ডা, কাল থেকে যেন এই পথে না দেখি, নইলে মারবো পায় এক লাথি। এর চেয়ে কতগুলো মেয়ে ভাড়া করলে অনেক সুবিধা হইতো। তার হতো না, ডাক্তার বাবুকে মেয়ে সাপ্লাই করতে পারলে নিজে যদি একটু পেশাদ পাওয়া যায়। এ বাবা, এ কি কথা? ঠিকই বলছি। ওই যে একটা হাড় জ্বালানি ছুরি আছে, কিরণ নাকি নাম, তাকে দেখলেই তো ডাক্তার বাবু লাল ঝোল করতে শুরু করে। এ বাবা, এ কি কথা বলতেছেন? আরে বাবা, ডাক্তার বাবু তো ওনার বাবার মতো। হ্যাঁ, ডাক্তার বাবু তো ওনার বাবার মতো, কিন্তু বাবা তো নয়। সে তো ডাক্তার বাবু বয়সে আমারও বাবার মতো। তা বলে কি আমি ওনার মেয়ের মতো? আরে আপনি তো তার অগ্নি সাক্ষী করা স্ত্রী। অগ্নিসাক্ষী করে স্ত্রী? নেহাত আমার বাবা টাকার লোভে পড়ে গিয়েছিল, না হলে এরকম দাঁত বার করা বর ম্যাগোচ্ছে। দোষ শালা, এই পয়সায় আমারই বা চলে কি করে? ঝাড়লাম, দেখলাম 21 জনের 20 টাকা করে, 420। বাহ, ভেরি গুড। তাহলে আমি এবার ঝাপ বন্ধ করি, আমি খাবো। ঝাপ তো বন্ধ হয়েই আছে। এরকম বসে বসে 420 গিরি না করে কলেজে যেতে পারেন, গেলে তো অন্তত 400 আসতো। অপেক্ষা অপেক্ষা, সবুরে মেয়া ফলে। বিনোদ, চেম্বারে লোক ভর্তি থাকলে তার ফল তুমি একদিন পাবেই। আসতে পারি? খেয়ে দাদি উড়ন তুবড়ি হয়েছে। বৌদি মনে কিন্তু ওয়ার্নিং দেখাচ্ছে আপনারে। না না, আসতে দাও। আরে আপনার সাহস তো কম নয়। আপনার এই চেম্বার না নারী বিবর্জিতা? নারী বিনোদ, নারী হচ্ছে শক্তি। হ্যাঁ, শক্তি। এই আপনার মেয়ে দেখলেই আপনার সঙ্গে সঙ্গে উপচে আবার ভক্তি। বেঁচে আসেন। কিরণ দেবী, আগেই বলে রাখি, আমার নামটা কিন্তু এক পাল্টে গেছে। ও পাল্টেছে? ও মা, কি হয়েছে? বসুন 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 বসুন। কি 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 কিরণ? ও, তিনটে কি জুড়েছেন? আমি না, শাহরুখ। শাহরুখ? ও, তার মানে এনগেজমেন্ট হয়েছে? না না, শাহরুখ খান, ডরে। এখন ডরে ভর করেছে। হ্যাঁ, তো বলুন কি করতে পারি?
বাবার ব্যাপারটা তো শুনেইছেন, ভেরি স্যাড। বড় একা লাগে। দোকা খুঁজে নিলি হয়। তুমি থামো তো বিনোদ। হ্যাঁ বলুন, আপনার প্রবলেমটা কি বলুন। কুছ কুছ হতা হ্যায়। ডাক্তারবাবু আমাশা, পেটের প্রবলেম, পুরো পরিষ্কার হয় না, কুচু কুচু হতা হয়। কি ন্যাস্টি। আচ্ছা তুমি কথা বলাটা থামাবে? ডাক্তারটা কে? এইবার আপনার অসুবিধাটা একটু ডিটেলসে বলুন তো। বাবা মারা যাওয়ার আগে আমার জন্য একটি পাত্র ঠিক করে গেছিলেন, কিন্তু না জানি তার নাম, না জানি ঠিকানা। সে কি, এরকম কেন? আসলে বাবার শর্ত ছিল বিয়ের আগে আমায় সে দেখতে পাবে না। ও এইবার বুঝেছি ডাক্তারবাবু, এর জন্যই কুচু কুচু হতা হয়। এ এত ফোড়ন কাটলে কি করে কথাটা বলি বলুন তো? বিনোদ, বিনোদ তুমি থামবে? আপনি সিনেমাটা দেখেছেন? না না, আমার সময় কোথায়? আপনি তো জানেনই আমার চেম্বারেও কুছ কুছ ভিড় হতা হ্যায়। আসলে কি হয়েছে জানেন তো, আমার পছন্দের পাত্র তো এসেও এলো না, তাই কাজলের মতো আমিও দূরে চলে যাব ভেবেছিলাম। আপনি বলুন তো, ওই কাজল দূরে গিয়ে কি করেছিল? একটা স্কুলের সঙ্গে যুক্ত হয়েছিল, তাই আমিও একটা স্কুল খুলবো, তবে জেনারেল স্কুল নয়, তোতলাদের স্কুল। হ্যাঁ, কিন্তু আপনি আমার কাছে কেন এসেছেন সেটাই তো বুঝলাম না। আপনি ডাক্তার মানুষ, যদি একটা চুৎসুই নাম বলে দেন আমার স্কুলের জন্য, তাই আর কি। মানে তোতলাদি স্কুলের নাম? বাহ, তোতলাদি স্কুলের নাম, ইয়েস, নিঃস্ব ভারতী। নিঃস্ব ভারতী? ভারতী মানে বাক্য, আর সেই বাক্য যাদের থেকেও নেই, অর্থাৎ নিঃস্ব, তারাই হলো নিঃস্ব ভারতী। ওয়ান্ডারফুল, কি কনসেপ্ট! এই জন্যই বাবা এত ভরসা করতেন আপনার ওপর। আপনার ফিসটা যেন কত। কি বলছেন? ফিস? শুধু এইটুকুর জন্য কি ফিস? না না, তা কি করে হয়? প্লিজ বলুন কত। 200 চেম্বারে। আর নিঃস্ব ভারতী। তাহলে আসি। আচ্ছা, রবীন্দ্রনাথ আবার ভাববেন না তো যে নামটা আমরা বিশ্বভারতী থেকে চুরি করেছি? না না, সে আমি রবিদাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে নেবো। আচ্ছা, বুঝিয়ে সুঝিয়ে মানে? ওই আরে ভয় দেখিয়ে। ও ভয়। বাবা নেই, স্কুলটাকে দাঁড় করাতে আপনাদের আমার পাশে বড়ই প্রয়োজন। আমি কলার খোসা খাচ্ছি, আমার বেরি বেরি হবে না কলা। এত কনফিডেন্টলি মানুষ কলার খোসা চিবোতে পারে, তা অশ্বিনী মামাকে না দেখলে বোঝা সম্ভব না। এই যে কচি খোকা, কলা খাচ্ছ? না কলা না, কলা না, কলার খোসা। আমরণ, কলা না খেয়ে কলার খোসা চিবুচ্ছে, বিয়ে না করে জানলা দিয়ে মেয়ে দেখছে, ভীমরতি।